রাজশাহী নগরী 22 নং ওয়ার্ড রাজশাহী ইসলাম শিক্ষা গবেষণা কেন্দ্র মডেল স্কুল এর শিক্ষার্থীদের নিয়ে রাজশাহী বিনোদপুর ফল গবেষণা হর্টিকালচার এ ঘুরতে যান ছাত্রছাত্রীদেরকে নিয়ে। সেখানে উপস্থিত ক্লাস 4 এবং ক্লাস 8 উপস্থিত ছিলেন। রাজশাহী ইসলামী শিক্ষা গবেষণা কেন্দ্র মডেল স্কুল এর শিক্ষক উপস্থিত ছিলেন। এই সময় উপস্থিত ছিলেন জনাব রেজাউনুর রহমান। তাদের সাথে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মোহাম্মদ ফরহাদ, গণিত শিক্ষক এবং আরো উপস্থিত থাকেন রাজশাহী ইসলাম শিক্ষা ও গবেষণা কেন্দ্র মডেল স্কুলের স্যার ম্যাডাম। সেখানে উপস্থিত ছিলেন উম্মে আসমাউল হোসেনা, আমাদের ক্লাস 8 এর শিক্ষক। আপনারা দেখতে পাচ্ছেন অনেক প্রাকৃতিক সৌন্দর্য ঘিরে রয়েছে এই রাজশাহী বিনোদপুর ফল গবেষণা কেন্দ্রগড় হর্টিকালচার। এখানে দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর একটি প্রকৃতিক নিয়ে ঘিরে রয়েছেন তারা। ইতিমধ্যে আমরা একটি পুকুর দেখাইছিলাম যে কত সুন্দরভাবে একটি পুকুর রয়েছেন দেখতে পাচ্ছেন আপনারা। আমরা দেখানোর চেষ্টা করতেছি যে এখানে দেখেন অসংখ্য ছাত্রছাত্রীরা এবং ম্যাডামরা রয়েছেন। এখানে অনেক সুন্দর সুন্দর আম গাছ এবং আমগুলো কিভাবে দেখছেন যে খামে বাঁধা রয়েছে, যা এই আমগুলোকে যাতে পোকামাকড় আক্রমণ করতে না পারে এই জন্য তারা নাকি এই খামে খামে আমগুলো ভরে বেঁধে রেখেছেন। এবং রাজশাহী ইসলাম শিক্ষা ও গবেষণা কেন্দ্র মডেল স্কুল এর শিক্ষার্থীদের নিয়ে ঘুরতে এসেছেন, কারণ তারা এই 2 ক্লাস উপস্থিত প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করেছেন। এই জন্য তাদেরকে রাজশাহী বিনোদপুর ঘুরতে নিয়ে আসা হয়েছে। রাজশাহী বিনোদপুর ফল গবেষণা হর্টিকালচার এর মূলত কি বিশেষত্ব রয়েছে আমগুলোর মধ্যে, তিনি এটি প্রকাশ্য করছেন। বিস্তারিত দেখুন। রোগবালাই এবং পোকা থেকে রক্ষা করার জন্যই কিন্তু এই ব্যাগিং সিস্টেমটা আমাদের এই কৃষি গবেষণা বের করতে যে ব্যাগ দিয়ে রাখলে আম লিচু এগুলো ভালো থাকবে। এই জন্য ব্যাগিং সিস্টেম। এটা কি আম বললাম? বাড়ি আম। মাশাআল্লাহ, তিনি আমাদেরকে অনেক সুন্দরভাবে বুঝিয়েছেন যে এই ব্যাগগুলো থাকার কারণে এই ফলগুলো অনেক সুন্দরভাবে ভালো রয়েছেন এবং সুস্থ থাকবেন বলে তিনি আশা করেন। বিস্তারিত আমরা আর একটু ঘোরাঘুরি করে দেখে নিই। মিষ্টি এখন কেটে খাওয়া যায়, কাঁচাই মিষ্টি লাগে, কাঁচা মিঠাও বলা হয়। আর অন্য সময় এটা হলো বাড়ি আমের বৈশিষ্ট্য বললাম। এরকম আমাদের 1 থেকে 15টা আম বের করা হয়েছে। বাড়িয়াম 14 পারে। তেজপাতা আমাদের বাড়িতে গাছ আছে এত বড়। আমার কিছু কিছু বড় আম আছে, এটা বছরে 3বার হারভেস্ট করা যায়, অর্থাৎ ফেব্রুয়ারি, জুন, জুলাই আর নভেম্বর 3বার হারভেস্ট করা যায়। সারা বছরে এটা কাম লাগা সেই লাগে যেটা হলো মনে হয় জলপাই, এটা জলপাই। তিনি আমাদেরকে অনেক সুন্দরভাবে তার এলাকাটা হচ্ছে রাজশাহী বিনোদপুর ফল গবেষণা কেন্দ্রগড় হর্টিকালচারটা আমাদেরকে পুরোপুরি ঘুরিয়ে দেখাচ্ছেন। একটি একজন ব্যক্তি তিনি সেখানে আর কি চাকরি করেন। তিনি আমাদেরকে পুরো জায়গাটা ঘুরে দেখাচ্ছেন যে কোথায় কি আছে এবং কোথায় কি রকম গাছ রয়েছে এবং কোথায় কি অবস্থিত রয়েছে এবং কোথায় কি ফলমূল এবং কোথায় কোথায় কি রকম জায়গা রয়েছে। তিনি কিন্তু আমাদেরকে অনেক ভালোভাবে বুঝিয়ে দিচ্ছেন যে এটা এই গাছ, এটা ওই গাছ। তো আমরা আরেকটু বিস্তারিত দেখি তারপরে। আজকের রাজশাহী বিনোদপুরের আমার কাছে শেষ খবর। আমি সৌরভ আলী, নাগরিক বাংলা নেতৃত্বের কণ্ঠস্বর।
থেকে আমি সরাসরি যুক্ত ছিলাম। আপনারা অনেক সুন্দরভাবে বুঝতে পেরেছেন হয়তো।